স্বামীকে হারানোর পর একমাত্র ছেলে মিঠুর দিকে তাকিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন মা হানুফা আলম। ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন সেই ছেলেও এখন মোবাইলে সন্তানের ছবি দেখে চোখের পানিতে দিন কাটছে ৭০ বছর বয়সী এই প্রবীণ নারীর। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। পুরনো টিনের ঘরটির জায়গায় একটি শক্ত ভবন গড়ে দিতে চেয়েছিলেন একমাত্র পুত্র সন্তান জান শরীফ মিঠু। আর তাই কয়েক বছর আগে ঢাকায় গিয়ে গড়ে তুলেছিলেন ব্যবসা প্রতিষ্ঠানও। সময়টা বেশ ভালোই যাচ্ছিল। মাকে বলেছিলেন কিছুদিনের মধ্যেই ঘর তুলে দিবেন, কিন্তু সেই স্বপ্নই থেকে গেল। 19 জুলাই শুক্রবার দুপুরে বনশ্রীর বাসা থেকে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে ঘরে ফিরছিলেন মিঠু। হঠাৎ তার গায়ে গুলি লাগলে মারা যান তিনি। কেউ একজন ভিডিও করছিল মিঠুর গুলিতে মৃত্যুর ঘটনাটি। এখন মোবাইলে সেই দৃশ্য দেখেই কেঁদে ওঠেন বৃদ্ধ মা হুনুফা। ছোটবেলা থেকে জামা পরাইছি সেই স্মৃতি এখনো কেমনে হাসছে, কেমনে খাওয়াইছি, কেমনে করছি, এগুলো কি বলার কথা? আর আমার তো 10টা বছর না, একটাই ছেলে। এই ছেলে যখন ঢাকা এই আন্দোলনে নির্মম ভাবে ওর মৃত্যু হলো, তো সেই এখন এই পরিবারটা এমন অসহায়ত্ব অবস্থায় জীবনযাপন করছে। ওর মা, তাদের সুবিধা তো গভর্নমেন্টের পক্ষ থেকে পাওয়া উচিত। আর এত বড় আন্দোলনে তার দাম তো কম না, সেটা তো আমাদের হওয়া উচিত, সেটা ন্যায্য প্রাপ্য পাওয়া উচিত। ফরিদপুরের ছাত্র আন্দোলনের সৈনিকরা জানান নিহত ও আহতদের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন তারা, তাই নিজেরাই উদ্যোগ নিয়েছেন ফান্ড তৈরি করার। নিহতদের পরিবার এবং আহতদের সার্বিক সাহায্য করার জন্য এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন ফান্ড সংগ্রহ করছি। সার্বিক সহযোগিতায় আমাদের বিভাগীয় কমিশন আশ্বাস দিয়েছেন যে জুলাই ফাউন্ডেশনের যে সার্বিক সহযোগিতা একটা ফান্ড রয়েছে, ওইখান থেকে জেলা প্রশাসক হয়ে তারা খুব দ্রুতই এদের সার্বিক সহযোগিতা করবেন। এদিকে 25শে নভেম্বর মিঠুর বাড়িতে গিয়েছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার। আশ্বাস দেন সব রকম সহযোগিতা করার। প্রত্যেকটা পরিবার যাতে পুনর্বাসিত হতে পারে এটার জন্য সরকারের চেষ্টা আছে। আমি নিজেও জেলা প্রশাসককে বলেছি যে এই বিষয়টা যাতে সরকারের নজরে উনি আনেন। এই আন্দোলনে জেলার 7 জন মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন আরো 97 জন। শারমিন স্বপ্না, 71।